নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। যেই ভিডিওতে আমি আজকে আলোচনা করব যে মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ তোমরা করেছো সেই পরীক্ষার স্ট্র্যাটেজি, অর্থাৎ মোটামুটি 2-3 মাসের মধ্যে তোমাদের পরীক্ষার ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে। তো এই যে 2 থেকে 3 মাস সময় পাচ্ছ, সেই সময়টা নতুন করে অবভিয়াসলি যারা আবার ভাবছো, আবার নতুন করে পড়াশোনা শুরু করছো, তাদের জন্য কি স্ট্র্যাটেজি হওয়া উচিত। অলরেডি যারা পড়ছো তাদের জন্য তো নতুন করে এটা কিছু বলার নেই, তারা অলরেডি প্রসিডিওরটা জানো, প্রসেসটাকে ফলো করছো। তো আজকের এই ভিডিওর মধ্যে থাকছে তার সম্পূর্ণ স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট, যে তোমাদেরকে আর কিভাবে নতুন নতুন জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে প্রত্যেককে অনুরোধ করব, যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটাকে যদি ভালো লাগে, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। যেটা আমাদের কাছে কঠিন বাস্তব বলতে পারো, যে পরীক্ষার ফর্ম ফিল আপ করে প্রচুর ছেলেমেয়েরা এবং সেখান থেকে প্রিলিমিনারি পরীক্ষা দেয়, সেই পরীক্ষা খারাপ হয়। তার জন্য পরবর্তী যেহেতু মিসলেনিয়াসের পরীক্ষার ক্ষেত্রে মেইনস এক্সামিনেশনটা রয়েছে, তো সেই জন্য যদি দেখা যায় প্রিলিতে যে 200 নম্বরের পরীক্ষা হচ্ছে, তারপরে পরবর্তীকালে মেইনসের যে পরীক্ষা সেই অবধি অনেকে পৌঁছাতেই পারে না। পরীক্ষায় দীর্ঘ সূত্রতা এবং বিলম্ব যে সাধারণ ঘটনা রয়েছে, যেখানে হতাশার কারণে 80% প্রতিযোগী কিন্তু মাঝপথ থেকেই ছেড়ে দেয়, ধুর আমার দ্বারা হবে না, ধুর আমি পারলাম না। বাট সেটা কিন্তু মোটেই ঠিক নয়। সেই যেই পন্থাটা বা বলতে পারো মানসিকতাটা সবার আগে তোমাদেরকে কিন্তু চেঞ্জ করতে হবে। তার জন্য কি কি দরকার, যে টার্গেট তোমার ম্যাট্রিক্স থাকছে, জিকে এবং যেই জেনারেল সায়েন্স বলো, সেই অ্যাওয়ারনেসের 75টি প্রশ্নের মধ্যে 60 থেকে 70টা কিন্তু সঠিক উত্তর তোমাকে নিশ্চিত করতেই হবে। কারণ সেখান থেকেই তোমাকে তোমার নেক্সট স্টেজ অব্দি এগিয়ে দিতে সাহায্য করবে। সেফ জোন কিন্তু মিনিমাম 65 to 70। আর আবারও বলবো, বর্তমান সময়ে যেই কম্পিটিশনের ভিড় তোমাদের একটা, দেখো রাজ্য সরকারে এখন সরকার পরিবর্তন হয়েছে, তাই প্রচুর নিয়োগ হবে, এটা ডেফিনেটলি শিওর, এটা এতদিনে তোমরাও বুঝে গেছো। কিন্তু নিয়োগ তো হবে, তুমি যদি পড়াশোনা না করো, তোমার পাশের জন তো পড়িয়ে এগিয়ে বেরিয়ে যাবে, তাই না? তাহলে তোমার লাভটা কি হবে নিয়োগে? তাহলে সেই জন্য নিজের প্রস্তুতিটাকেও তো সঠিকভাবে করতে হবে। আর যেন তেন প্রকার পড়লে কিন্তু হবে না, যেহেতু এখন কোয়ালিটি অফ এডুকেশনকে তোমাকে আপগ্রেড করতেই হবে। প্রশ্নের প্যাটার্ন তোমাকে বুঝতে হবে, যেরকম ভাবে প্রশ্নগুলো আসছে সেগুলোর ধরন শিখতে হবে। এবং আমরা সবসময় বলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন স্টাডি করো, কারণ দেখো কিছু স্ট্যাটিক পোর্শন, যে আকবর কে ছিলেন সেটা কোনোদিনও পরিবর্তন হবে না। তোমাদের সাধারণ লবণের সংকেত কি, এটা কোনোদিনও পরিবর্তন হবে না। মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কি, এগুলো কোনোদিনও পরিবর্তন হওয়ার নয়, তাই এগুলোকে তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে পড়তে হবে। আর যেখানে সব থেকে এই যে বলা হচ্ছে জিকে জিএস এর মধ্যে জেনারেল নলেজ এবং জেনারেল স্টাডিজ, জেনারেল সায়েন্স সবকিছু এর মধ্যে ইনক্লুডেড থাকছে। আমি কিন্তু এর আগে অলরেডি একটা ভিডিও তোমাদেরকে করে দিয়েছি মিসলেনিয়াস এর জন্য সায়েন্সের ওয়েটেজটা কতটা, কোন চ্যাপ্টার থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে কি কি পড়তে হবে। যারা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। দেখতে পাচ্ছ যে ওয়েটেজে ইতিহাসের মধ্যে 23টি প্রশ্ন, বিজ্ঞানের থেকে 15টি প্রশ্ন, এবং যেখানে বায়োলজি প্রশ্নের ওয়েটেজ কতটা বেশি থাকছে, ভূগোলের থেকে 13টা প্রশ্ন। না বলে পারবো না যে কোনো আমাদের স্টেট গভর্নমেন্ট পরীক্ষা হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে হিস্ট্রির প্রশ্ন থাকবেই। হিস্ট্রি ছাড়া কোনো পরীক্ষাই যেন হবে না। যেরকম ম্যাথের আলাদা করে কোশ্চেন রয়েছে, সেরকমই কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি তোমরা কি কি দেখতে পাচ্ছ, থাকছে তোমাদের স্ট্যাটিক জিকে, যেখানে এটা অ্যাকুরেট প্রশ্ন, তোমাকে স্ট্যাটিক কোশ্চেন পড়তে হবে, জিকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে। থাকছে রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্স, পল সায়েন্স, পরিবেশ, ইভিএস থেকে 4টে প্রশ্ন। পরিবেশ ছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স এর 3টে কিন্তু প্রশ্ন দেখতে পেয়েছি আমরা। ইকোনমি থেকে 2টো প্রশ্ন, কম্পিউটার থেকেও কিন্তু একটা প্রশ্ন ছিল। তাহলে এই যে এতগুলো ওভারঅল প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সেই প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক, যেখানে ভূগোলের মধ্যে ভারতবর্ষ রিলেটেড ছিল 7টা এবং গোটা বিশ্বের প্রশ্ন, মানে ওভারঅল যেটা ইন্ডিয়া গ্লোবালি আমরা যদি বলি, ওয়ার্ল্ডের থেকে ওয়ার্ল্ডের কোয়েশ্চেনও কিন্তু ছিল। তাহলে এই বিষয়গুলো তোমাকে অ্যানালাইসিস করতে হবে। এছাড়াও যেটা দর্শন এবং ঐতিহাসিক বিভিন্ন উক্তি, উক্তি দিয়ে বলেছে যে এই উক্তিটি কার, তো এই বিষয় সম্পর্কে তোমাদের কিন্তু ফেমাস ফেমাস উক্তি, সেটা শুধুমাত্র ভারতীয় ব্যক্তিত্ব তা জানলে হবে না, এর বাইরে কোন কোন ব্যক্তিত্ব রয়েছে সেই বিষয় নিয়ে তোমাকে কিন্তু নলেজটা অবশ্যই রাখতে হবে। এরপরে বিশ্ব এবং নির্দিষ্ট সাহিত্য, বুক অ্যান্ড অথর, এটা তো একটা মানে স্ট্যাটিকের মোড মানে পোর্শনেই পড়ে যাচ্ছে, বাট একটু আপগ্রেড হও।
এই যে এবছর বা আগের বছর মিলিয়ে যতটা গ্যাপ আমরা দেখতে পেয়েছি ক্রিকেট খেলায়, মেল এবং ফিমেল দুটো ক্যাটাগরিতে কত ভালো ভালো পারফরমেন্স আমরা পেয়েছি, ওয়ার্ল্ড কাপ জেতা দেখতে পেয়েছি, সেই সম্পর্কে আইপিএল এর মরশুম চলছে, আইপিএল থেকে ন্যূনতম যে সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশন সেগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। এছাড়াও ক্রিকেট ছাড়াও ফুটবল থেকে শুরু করে ব্যাডমিন্টন থেকে শুরু করে যে সমস্ত আদার্স যে ইভেন্ট গুলো রয়েছে, সেটা বিশ্ব হোক গোটা ভারত হোক, সব জায়গার জিনিসগুলো তোমাদেরকে খুব সুন্দর পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু নোট করতে হবে। আর যেটা সব থেকে বড় ভুল, আজকে অনলাইনে আমি এটা দেখলাম, আমি অমুকের এটা দেখলাম, দেখে একটা বই কিনলাম, কালকে পরশু তারটা দেখলাম, এই এই বিজ্ঞ ব্যক্তিটি বলছেন এই বইটি খুব ভালো, আবার একটা বই কিনলাম এবং বইয়ের পাজা আমি ভর্তি করলাম, আলটিমেটলি আমি এটা ছেড়ে ওটা কোনোটা পড়তে পারলাম না। সেটা সব থেকে ভুল স্ট্র্যাটেজি, যে সমস্ত স্টুডেন্টরাই ফলো করো সেটা কিন্তু এখনই বলবো সেটা করো না। যে কোনো একটা বইকে ফলো করো, তুমি সব প্রশ্ন মানে সব পোর্শনটা যদি তুমি খুব ভালোভাবে পারবে এমনটা তো নাও হতে পারে, কিন্তু তুমি যেটা পারো বা যেটা তুমি পারবে তুমি সেখানে তোমার 100% দাও, সেখানে তুমি তোমার 100% দাও। তাই জন্য যেই একটা বই তুমি দেখতে পাচ্ছ সেখানকার রিসোর্সটা সব থেকে ভালো আছে, সেইটাকে বারবার পড়ো, সেই বইটাকে, অর্থাৎ 10টা বই একবার করে পড়ার থেকে একটা বই 10বার করে পড়ো বেটার রেজাল্টের জন্য। আর যেটা আমি অলওয়েজ আমার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে বলো, আমার বায়োলজির ক্লাসে বলো, সব সময় তোমাদেরকে একটা বলি, খাতা ইউজ করো, নিজের খাতায় নিজের নোট তৈরি করো। নিজেরা যদি নোট না করো তাহলে সারা জীবন পিডিএফ এর ভরসায় থাকলে মুশকিল আছে, ঠিক আছে? তো নিজের ভাষায় ছোট ছোট করে নোট তৈরি করো, অভ্যাস তৈরি করো, পরীক্ষার আগে এর দ্রুত রিভিশনটা খুব দরকার। আমি তো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আলাদা আলাদা করে শিখিয়ে দিয়েছি যে কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর নোট তৈরি করতে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়তে হয়। কারণ অনেকেই এই সাবজেক্টটাকে ভয় পায়, তৈরি করতে চায় না, পড়তে চায় না, তাদের সেই জায়গাগুলোকে তো দেখতে হবে, রেকটিফাই করতে হবে এবং পড়তেও হবে। আর যেটা সব থেকে রিপিটেড বার, আমি আগেও বলেছি, বহুবার বলেছি, আবারও বলছি, যে কোনো চ্যাপ্টারটি আগে পড়ো, দেন সেখান থেকে চ্যাপ্টারের মক টেস্ট দাও, নিজের দুর্বল জায়গাগুলোকে চিহ্নিত করো যে তুমি কোথায় নাম্বার তুলতে পারছো না। আমাদের টেক্সট বুকে তুমি যদি মক টেস্ট দাও তোমাকে প্রপার অ্যানালাইসিস করে দেবে কোন সেকশনে তোমার ভালো রেজাল্ট হলো, কোন সেকশনে তোমার খারাপ হলো, এবং রিপিটেড ভাবে সেটাকে রিভিশন করো। এবং অবশ্যই আমি বলবো OMR ছোট ছোট শিট বাজারে কিনতে পাওয়া যায়, সেইগুলো কিনবে। এবং তুমি অনলাইনেও যদি দিয়ে থাকো, যে কোয়েশ্চেন পেপার গুলো তুমি সেট করছো সেগুলো একবার নিজেরাও ওএমআর শিটেও কিন্তু ফিল আপ করা প্র্যাকটিস করো, এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়। আর পুরো সিলেবাস শেষ হলেই আমি মক টেস্ট দেবো, আমার তো এখনো সিলেবাস শেষ হয়নি, এই ধরনের বাহানা যাদের রয়েছে সেটা রেখো না, সেটা তোমাদের জন্য খুব বেটার কিছু হবে না। কারণ অল্প অল্প করে সেখান থেকে তোমার রিভিশনও হবে, প্র্যাকটিসও হবে, দুটোই করতে হবে। আর যেটা বলার, একদম মানে কি বলবো, আলাদা করে বোঝানোর কিছু তোমাদের তো থাকে না, তোমরা অনেকদিন ধরে পড়াশোনা করছো বা নতুন করে যারা করছো তাদের জন্য বলার একটাই, যে কনসেপ্ট জানা সত্ত্বেও কিন্তু অনেক সময় তোমরা জানা জিনিস ভুল করে আসো সময়ের অভাবে। কারণ মিক্সড কোয়েশ্চেন থাকে, সামনের দিকে সবাই করতে বসলো, একটা অঙ্ক করতে গিয়ে 3-4 মিনিট সময় চলে গেল, অথচ দেখা গেল সেই অঙ্কটা বাদ দিয়ে তুমি যদি আরো 6টা প্রশ্ন এক্সট্রা দেখতে, তুমি হয়তো সেটা সবাই পেরে যেতে, ঠিক আছে? তো সেই জন্য স্পিডটাকে ধরে রাখার জন্য মক টেস্ট একটা অন্যতম অপশন, যেটার এর কোনো বিকল্প নেই, সেরকমই বলবো, মক টেস্টের কোনো বিকল্প নেই, কারণ তোমাকে টাইম ম্যানেজমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে। আর সব থেকে চূড়ান্ত যেটা বলবো, স্টাডি মেটেরিয়াল, একাধিক বই পড়ার থেকে টু দা পয়েন্ট নিজের মতো করে নোটস বানাও, সেই নোটস গুলোকে ফলো করো, মনে রাখতে সুবিধা হবে। আমি যেরকম কিছু কিছু ক্ষেত্রে কিছু ট্রিক্স ব্যবহার করে তোমাদেরকে পড়তে বলি শুধুমাত্র মনে রাখার সুবিধার জন্য, তোমরা সেটা করতে পারো। মক টেস্ট যেটা একদম সিলেবাস শেষ হওয়ার পরেই মক টেস্ট দেবো এই কনসেপ্ট না রেখে, যতটুকু পড়ছো সেখান থেকে বেসিসে কি কোয়েশ্চেন হতে পারে সেগুলোকে টার্গেট করো। মানসিকতা একদম মানে স্ট্রেস আউট হয়ে পড়াশোনা করো, কারণ তুমি যদি একবার স্ট্রেস নিয়ে নাও, চিন্তা নিয়ে নাও, তুমি যতটা পড়ছো, যতটুকু নিজেকে আপগ্রেড করছো, ততটাই কিন্তু তুমি পিছিয়ে যাবে। সেই জন্য উইথ পজিটিভিটি, ফুল অফ কনফিডেন্স পড়াশোনাটা করো। যেরকম ভাবে, আর গাইড করার জন্য তো আমরা সবসময় রয়েছি তোমাদের সাথে, যে কোনো বিষয়ে যে কোনো ভাবে সেই গাইডেন্সটা তোমরা কিন্তু পাচ্ছ। আর যেটা বলার, আর বেশি ভিডিওটা তো বড় করতে পারবো না, তোমাদেরকে যতটা বুঝিয়ে দেওয়ার দিলাম। এবার তোমরা যদি চাইছো প্রপার একটা গাইডেন্স, যে না আমি সঠিকভাবে নিয়ম করে করে পড়বো, মক টেস্ট দেবো, স্টাডি মেটেরিয়াল গুলোকে দেখে নোট বানাবো, তাদের জন্য সুপার পাস টাইপ ছাড়া কোনো বেটার অপশন আমি তো দেখতে পাচ্ছি না। কারণ যে স্টুডেন্টরা দিয়েছে আমি তাদের ফিডব্যাকে অবশ্যই বলবো। যদি কারোর মনে হয়, অফার কিন্তু চলছে 29, 30, 31, 3 দিনের একটা অফার আমাদের দেওয়া হয়েছে,
যেই অফারটা তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই 7557050299 নাম্বারটা দেখতে পাচ্ছ, 7557050299 এই নাম্বারে যোগাযোগ করে নিও। তোমাদের সুপার পাস লাইভের যে ডিসকাউন্ট, যেটা 1 বছরের জন্য 12 মাসের জন্য, এবং কুপন কোড ইউজ করতে হবে NITI, এই কুপন কোডটা কিন্তু ইউজ করতে হবে। সকলে এই কুপন কোডটা ইউজ করতে পারো, অথবা আমাকে এই নাম্বারে যদি যোগাযোগ করে নাও তাহলে কিন্তু তোমরা লিংক পেয়ে যাবে ডাইরেক্ট। আর এখানে এই যে গ্রাম পঞ্চায়েত বলো বা পিএসসি মিসলেনিয়াসের লক্ষ্য ব্যাচ, যেটা আমাদের লক্ষ্য ব্যাচ রয়েছে, বা নির্মাণ ব্যাচ, যেখানে কিন্তু সমস্ত সাবজেক্ট একদম ডিটেলসে করানো হয় উইথ নোট। আর তুমি মনে করছো আমি শুধু স্টেটের পরীক্ষা তো দেবো না, আমি সেন্ট্রালের পরীক্ষা, রেলের পরীক্ষা দিতে চাও, রেলের পরীক্ষার ব্যাচ রয়েছে। গ্রুপ ডির জন্য ব্যাচ যেটা দেখতে পাচ্ছ, এসএসসি ফাউন্ডেশন বাংলা, এসএসসি জিডির জন্য ব্যাচ রয়েছে। রেলওয়ের জন্য ছাড়াও তোমার যেই সমস্ত জিডি, এসএসসি জিডি প্লাস আমাদের স্টেট গভর্নমেন্টের পুলিশের সব ব্যাচ একটাই জায়গা, সেটা হচ্ছে সুপার পাস লাইভ। যদি কারোর মনে হয়, আবারও বলছি, 7557050299, 7557050299 নাম্বারে যোগাযোগ করে নিও যদি প্রয়োজন হয়। আর হ্যাঁ, ভিডিওটা আশা করছি তোমাদের অনেক কাজে আসবে। এইভাবে মেনটেন করে পড়তে থাকো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। শেয়ার করো বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আমি আরো এরকম ছোট্ট ছোট্ট ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো, তাই জন্য কিন্তু অবশ্যই তোমাদের চোখ রাখতে হবে WBPSC টেক্সটবুক চ্যানেলে। ধন্যবাদ সকলকে।